রাজ্যের বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য আজকের অত্যন্ত বড় প্রতিবেদন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা বড়সড় কর্মসূচি নেওয়া হচ্ছে জেলা জুড়ে, জেলা ওয়াইজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কর্মসূচি কি পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে পারবে? কিভাবে এই কর্মসূচি নেওয়া হচ্ছে? কেন তারা দাবি করছেন যে তারাই পারেন পার্শ্ব শিক্ষকদের মুক্তি দিতে? অতীতের যে সকল ভুল ত্রুটি, যে সকল ভাড়াটিয়া নেতা, যে সকল কর্মসূচি, আন্দোলন, মামলা, সেখান থেকেই শিক্ষা নিয়ে অভিনব পন্থায় কর্মসূচি নেওয়া হচ্ছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। প্রেসিডেন্ট আব্দুল হালিম, ভাইস প্রেসিডেন্ট পাঞ্চালী জানা, তারা কি বলেছেন অবশ্যই আপনাদেরকে জানা উচিত। তাদের দাবি, পশ্চিমবাংলার প্যারাটিচারগণ ইতিমধ্যেই অবগত আছেন। 6 ফেব্রুয়ারি 2009 সালে মাননীয়া মমতা ব্যানার্জি, তৎকালীন বিরোধী দলনেত্রী, তিনি প্যারাটিচারদের মঞ্চে কেবলমাত্র প্যারাটিচারদের এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন। এবং তারপর ক্ষমতা আসে 3রা জানুয়ারি 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্যারাটিচারদের ধাপে ধাপে 6 মাস থেকে 3 বছরের মধ্যে স্থায়ীকরণ করা হবে। 5ই সেপ্টেম্বর 2020 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত হয়েছিল, সেই সিদ্ধান্ত ক্রমেই প্যারাটিচারদের একটি স্কিমের আওতায় আনেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের সরকার। 22শে সেপ্টেম্বর 2023 সালে রাজ্যের শিক্ষানীতি মন্ত্রিসভায় পাশ হয় এবং রাজ্য শিক্ষানীতি 2023 পৃষ্ঠা নম্বর 88, অনুচ্ছেদ 3, 14, 7 আরও রয়েছে। সেখানে কমিটির সুপারিশ অনুসারে যে স্কুল শিক্ষা বিভাগের অধীনে যে সুপারিশ ছিল, যে স্কুল শিক্ষা বিভাগের অধীনে স্কুলগুলিতে বর্তমানে নিয়োজিত প্যারাটিচারদের সংখ্যার উপর একটি সমীক্ষা করা উচিত এবং তাদের ভবিষ্যৎ উন্নতি নিশ্চিত করার জন্য একটি উপযুক্ত নীতি তৈরি করা উচিত। কমিটির সুপারিশে বন্ধুগণ অত্যন্ত বড় একটা তিনি আপডেট দিয়েছেন, বা এই সংগঠন আপডেট দিয়েছেন। খিচুড়ি সংগঠনের প্রবক্তা সেই সময় নেতৃত্বে ছিলেন মহিদুল ইসলাম। সঠিকভাবে তার ক্ষমতা, তার যে শিক্ষামন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা, সরকারের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক চুক্তিভিত্তিকদের উন্নতিতে কাজে লাগায়নি। বর্তমানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আমলেই মহিদুল ইসলাম, আপনারা জানেন সকলে, অবাঞ্ছিতভাবে শাসকপন্থী প্যারাটিচারদের সংগঠনের সভাপতি হন এবং পরবর্তীতে বহিষ্কারও হয়, আপনারা সকলে জানেন। এবং তিনি ওই সময় সকল চুক্তিভিত্তিকদেরকে একসাথে নিয়ে প্যারাটিচারদের ক্ষতি করেছেন বলেই তারা মনে করছেন। এবং আন্দোলন আপনারা দেখেছেন, বিভিন্ন সময়ে আন্দোলনে কেবলমাত্র প্যারাটিচারদের নিয়ে রাজপথে নামেননি তিনি নেমেছেন চুক্তিভিত্তিক বাকি সংগঠনগুলিকে সামনে নিয়ে, যার ফলে পার্শ্ব শিক্ষকদের অনেকটাই ক্ষতি হয়েছে বলে মনে করছেন প্রেসিডেন্ট আব্দুল হালিম। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে আরও যে বার্তা দেওয়া হয়েছে, যে তারা মনে করছে তাদের জেলাভিত্তিক কর্মসূচি ইতিমধ্যেই তারা নিতে চলেছে। তারা এই কর্মসূচির মাধ্যমে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে প্যারাটিচারদের, আর্থিক যে অবনতি হয়েছে, আর্থিক যে কষ্ট রয়েছে তাদের, সেখান থেকে তাদের কর্মসূচি এবং এই কর্মসূচির মাধ্যমেই একটা মুক্তির উজ্জ্বল সম্ভাবনা তাদের মধ্যে দেখা দিয়েছে। তারা মনে করছেন যে তারাই একমাত্র পার্শ্ব শিক্ষকদের দাবিটা পূরণ করবে। প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন 9 মার্চ 2025 দলের নির্ধারিত কর্মসূচি পালন করার ফলে আবার 20 মার্চ 2025 তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে নবান্নের বিভাগীয় মুখ্য সচিবের সাথে প্যারাটিচারদের আর্থিক কল্যাণ নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছে। অর্থাৎ তাদের যে সুযোগ তারা পেয়েছিলেন 9 মার্চ 2025, আপনারা সকলে জানেন, আমরাই আপনাদেরকে জানিয়েছিলাম ভিডিও মারফত সেই
মুখ্য সচিবকে দেওয়া আবেদনপত্রের কপি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। সেখানে পার্শ্ব শিক্ষকদের দ্রুত বেতন ভিত্তিতে তারা আবেদন করেছেন, কি কাজ করেন, কতটা আর্থিক কষ্টে রয়েছে, প্রত্যেকটা বিষয়, খুঁটিনাটি বিষয় তারা আবেদনের মাধ্যমে তুলে ধরেছিলেন এবং সংগঠনের পক্ষ থেকে তারা মনে করছেন তারা দ্রুত এর সুফল পাবেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশেই তারা নবান্নে বিভাগীয় সচিবের সঙ্গে, মুখ্য সচিবের সঙ্গে তারা আলোচনার সুযোগ পেয়েছিলেন। ঠিক একইভাবে দলের নির্দেশ অনুসারেই প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা, পথপ্রদর্শক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মাননীয় ডক্টর আব্দুল সালাম স্যার এবং রাজ্য নেতৃত্বরা ইতিমধ্যে যে জেলা কর্মসূচি নিয়েছেন সেখানে প্রত্যেককে সহযোগিতার তারা ডাক দিয়েছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন এবং জেলা কর্মসূচির মাধ্যমেই তারা আরও বড় কর্মসূচি নেবেন রাজ্যে, যাতে করে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের দাবিপত্র তারা রাখতে পারেন। প্রতিটি জেলা এবং ব্লক নেতৃত্বরা তাদের নিজ নিজ জেলাতে প্যারা টিচারদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত যাতে হয় তারা কামনা করেছেন এবং প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি প্রত্যেকটা প্রশ্নের, পার্শ্ব শিক্ষকদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন এবং একই সঙ্গে সকলকে তারা আরও যে বার্তাটা দিয়েছেন যে অসহায়, নিপীড়িত, বঞ্চিত প্যারা টিচারদের কাছ থেকে 20 বছর ধরে যারা ভুল কর্মসূচি মামলা করেছেন, তারা প্রতিদিন টাকা তুলেছেন, তাদের কাছ থেকেও তারা কিন্তু দূরে থাকার কথা বলেছেন। বন্ধুগণ, তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে পার্শ্ব শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করবেন কিনা সেটা পার্শ্ব শিক্ষকদের বিষয়, কিন্তু তারা আশা রেখেছেন যে স্বতঃস্ফূর্তভাবে সকলেই উপস্থিত হবেন তাদের কর্মসূচিতে, যাতে করে তারা সরকারকে দেখাতে পারে তাদের সঙ্গে পার্শ্ব শিক্ষকরা রয়েছে। এবং প্যারা টিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট পাঞ্চালি জানা এবং প্রেসিডেন্ট আব্দুল হালিম যে বার্তা দিয়েছেন, তারা যে আশা রাখছেন, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন না, আশা রাখছেন এবং তারা কনফার্ম 100% তারা কিন্তু পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে পারবেন। কারণ বিগত দিনের ভুল ত্রুটি থেকেই তারা শিক্ষা নিচ্ছেন এবং যেভাবে দাবি আদায় করতে পারে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী দাবি আদায় করে দিতে পারেন, পার্শ্ব শিক্ষকদের দাবিটা মেটাতে পারেন, পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে পারেন, তিনি হচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি ক্ষমতায় আসার পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পরও পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভালো ভাবনা চিন্তা রেখেছিলেন এবং 2025-এ দাঁড়িয়ে তিনিই তাদের দাবিটা পূরণ করবেন, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাবে, যেমনটা মনে করছে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে, এই কর্মসূচি বা এই সংগঠনের উপর আপনাদের আস্থা কতটা? অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।